আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের 89 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। এই পৃষ্ঠায় দেওয়া আছে 4.6 বীজগণিতীয় রাশির বিয়োগ। পূর্বের ভিডিওতে আমরা বীজগণিতীয় রাশির যোগ অঙ্ক সমাধান করেছি। একটি বীজগণিতীয় রাশি থেকে অপর একটি বীজগণিতীয় রাশি বিয়োগ করার ক্ষেত্রে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির যোগাত্মক বিপরীত রাশি যোগ করা হয়, অর্থাৎ বিয়োজ্য বা দ্বিতীয় রাশির প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে প্রাপ্ত রাশিকে প্রথম রাশির সাথে যোগ করা। উদাহরণ 15তে বিয়োগ অঙ্ক করার জন্য দুটি বীজগণিতীয় রাশি দেওয়া আছে। এই বিয়োগ অঙ্কটির সমাধান নিচে করা দেওয়া আছে, আমরা দেখব। সমাধান: বিয়োজ্যের প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে পাই প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করা হবে। দ্বিতীয় রাশির প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করতে হবে। দ্বিতীয় রাশির ক্রিয়াতে প্লাস চিহ্ন ছিল, এটাকে মাইনাস করা হয়েছে। মাইনাস চিহ্নকে প্লাস চিহ্ন করা হয়েছে, এই মাইনাস চিহ্নকে প্লাস চিহ্ন করা হয়েছে। রাশি দুটিকে উপর নিচ বসিয়ে বিয়োগ অঙ্ক সমাধান করা হয়েছে। প্রথমে লেখা হলো 5a প্লাস 4b মাইনাস 5c, এই প্রথম রাশিটি লেখা হয়েছে। নিচে লেখা হয়েছে দ্বিতীয় রাশিটি মাইনাস 3a প্লাস 4b প্লাস 6c। যোগকে বিয়োগ করা হয়েছে, বিয়োগকে যোগ করা হয়েছে, এই বিয়োগকেও যোগ করা হয়েছে। 5a থেকে 3a বিয়োগ করলে হয় 2a, প্লাস 4b প্লাস 4b যোগ করলে হয় 8b, প্লাস 6c থেকে মাইনাস 5c বিয়োগ দিলে থাকে একটি c। নির্ণয় বিয়োগফল হলো 2a প্লাস 8b প্লাস c। এবার বিকল্প পদ্ধতিতে এই অঙ্কটি সমাধান করা হয়েছে। প্রথমেই প্রথম রাশিটি লেখা হলো, এবার দ্বিতীয় রাশিটির পদের চিহ্ন পরিবর্তন না করে যেভাবে আছে সেভাবে লেখা হলো। এখন বিয়োগ করব। 3 এর পাশে কোনো চিহ্ন না থাকলে বুঝতে হবে যে এখানে প্লাস চিহ্ন আছে। আমরা যেহেতু বিয়োগ করব, প্লাসকে মাইনাস দিয়ে গুণ দিব, প্লাসে মাইনাসে মাইনাস। এখন 5a থেকে মাইনাস 3a বিয়োগ দিলে থাকে হলো 2a। এবার মাইনাস দিয়ে এই মাইনাসকে গুণ করলে হয় মাইনাসে মাইনাসে প্লাস, তাই এটা প্লাস চিহ্ন হয়ে গেল। প্লাস 4b সমান 8b। এখানেও মাইনাস 6c আছে, মাইনাসে মাইনাসে গুণ করলে হয়ে যায় প্লাস, তাহলে প্লাস 6c মাইনাস 5c। প্লাস 6c থেকে মাইনাস 5c বিয়োগ দিলে থাকে একটি c, এখানে লেখা হলো প্লাস c। বিয়োগফলটি হলো 2a প্লাস 8b প্লাস c। এখন 90 পৃষ্ঠায় আছি। উদাহরণ 16টি আমরা দেখব। এখানে দুটি বীজগণিতীয় রাশি দেওয়া আছে। প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করব। প্রথম রাশিটি লেখা হলো। এখন এই দ্বিতীয় রাশিটিকে আমরা সাজিয়ে লিখব। উপরে আছে 5x², এখানে আছে 5x² শেষের দিকে, তাই এটাকে আগে নিয়ে আসতে হবে। মাইনাস দিয়ে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, তাই এখানে লেখা হলো মাইনাস 5x²। 4x² এর নিচে x² লিখতে হবে, এখানে আছে মাইনাস 4x²। মাইনাসে মাইনাসে গুণ করলে হয়ে যায় প্লাস, তাই আমরা এখানে লিখলাম প্লাস 4x²। উপরে আছে 5xy², এখানে আছে মাইনাস 3xy²। মাইনাসে মাইনাসে গুণ করলে হয়ে যায় প্লাস, তাই আমরা এখানে করলাম প্লাস 3xy²। প্লাস 5x² থেকে মাইনাস 5x² বিয়োগ দিলে হয় 0। এখানেও মাইনাস 4x² থেকে প্লাস 4x² বিয়োগ দিলে হয় 0। এখানে প্লাস 5xy² প্লাস 3xy² যোগ করলে হয় 8xy²। সুতরাং নির্ণয় বিয়োগফল হলো 8xy²। উদাহরণ 17তে বিয়োগ করো। এখানে দুইটি বিয়োগ অঙ্ক দেওয়া আছে। প্রথমেই 1 নম্বরটি করব। প্রথম রাশিটি বসাই, প্রথম রাশির নিচে দ্বিতীয় রাশিটি বসালাম। এখন বিয়োগ করব। 3xy এর পাশে কিছু নেই, তাহলে বুঝতে হবে এখানে প্লাস চিহ্ন। আমরা যেহেতু বিয়োগ করব, তাই এখানে বিয়োগ চিহ্ন দিলাম। প্লাসে মাইনাসে মাইনাস, এখন মাইনাস 3xy হলো। 4 থেকে 3xy বিয়োগ দিলে থাকে হলো xy। এখানে মাইনাস yz আছে, মাইনাস আর মাইনাস গুণ করলে হয়ে যায় প্লাস, তাই এখানে প্লাস হলো। এখন প্লাস 2yz প্লাস yz যোগ করলে হয় 3yz। এটা প্লাস আছে, মাইনাস দিয়ে গুণ করব,
প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -2z(x) প্লাস 5z(x), 5 থেকে 2 বিয়োগ দিলে থাকে 3, তাহলে 3z(x) নির্ণয় বিয়োগফল xy প্লাস 3yz প্লাস 3zx। এখন 2 নম্বর অঙ্কটি সমাধান করব। প্রথম রাশিটি লিখলাম, দ্বিতীয় রাশিটি যেভাবে আছে সেভাবেই লিখলাম। 2ab পাশে কিছু নেই, মানে প্লাস চিহ্ন আছে। আমরা যেহেতু বিয়োগ দিব তাহলে মাইনাস চিহ্ন বসাবো, প্লাসে মাইনাসে মাইনাস, 3 থেকে 2 বিয়োগ দিলে থাকে 1টি ab। এখন এই মাইনাসকে মাইনাস দিয়ে গুণ দিব, মাইনাসে মাইনাসে প্লাস হলো, প্লাস 2ab আর প্লাস bc যোগ করলে হয় 3bc, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 5ca মাইনাস 4ca, 5টি থেকে 4টি গেলে 1টি ca, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 6 আর মাইনাস 5, 6 থেকে মাইনাস 5 গেলে 1। সুতরাং নির্ণয় বিয়োগফল হলো ab প্লাস 3bc প্লাস ca প্লাস 1। উদাহরণ 18তে দেখো, পি কিউ আর তিনটি বীজগণিতীয় রাশি, যেখানে পি এর মান দেওয়া আছে, কিউ ইকুয়াল টু দেওয়া আছে, আর ইকুয়াল টু দেওয়া আছে। ক নম্বরে বলেছে এ এর মান 1, বি এর মান 2 এবং সি এর মান 3 হলে কিউ এর মান নির্ণয় করো। এখানে কিউ ইজ ইকুয়াল টু দেওয়া আছে, আমরা এখানে লিখলাম কিউ সমান 3a মাইনাস বি প্লাস 9c, 3 ইন্টু এ এর মান দেওয়া আছে 1, 1 বসালাম, বি এর মান দেওয়া আছে 2, 2 বসালাম, প্লাস 9, সি এর মান দেওয়া আছে 3 ইন্টু 3, মান বসিয়ে যোগ বিয়োগ করলে হয় 28। সুতরাং কিউ এর মান পেলাম 28। খ নম্বরে বলেছে 2p মাইনাস 3q প্লাস 5r মান নির্ণয় করো। আমরা রাশিটি লিখলাম, পি এর মান দেওয়া আছে, আমরা লিখলাম 2 ইন্টু পি এর মান মাইনাস 3, এই মাইনাস 3, কিউ এর মান দেওয়া আছে, লিখলাম কিউ এর মান এখানে প্লাস 5, আর এর মান দেওয়া আছে, এই আর এর মান এখানে লিখলাম, মান বসিয়ে এখন 2 দিয়ে এই রাশিকে, 3 দিয়ে এই রাশিকে এবং 5 দিয়ে এই রাশিকে গুণ করব। গুণ করলে আমরা এই ফলাফলটি পাই। এখন এ বি সি এই সংক্রান্ত পদগুলো একসাথে করব। এবার যোগ বিয়োগ করি, এটাই হবে আনসার। ক নম্বরে বলেছে প্রমাণ করো যে প্রদত্ত রাশিগুলির যোগফল প্রথম রাশির দ্বিগুণের সমান। প্রথমেই আমরা এই তিনটি রাশি যোগ করব। প্রথম রাশিটি হলো 7a প্লাস 5b প্লাস 6c, দ্বিতীয় রাশিটি হলো 3a মাইনাস b প্লাস 9c, তৃতীয় রাশিটি ছিল মাইনাস 3c প্লাস 6b প্লাস 4a। এটাকে আমরা সাজিয়ে লিখেছি, প্রথমে 4a, তারপরে 6b, তারপরে মাইনাস 3c। এই যে দেখো এখানে 4a প্লাস 6b মাইনাস 3c। এখন এই তিনটি রাশি যোগ করলে যোগফল হলো 14a প্লাস 10b প্লাস 12c। এই যোগফল থেকে 2 কমন নিলাম। এখন 7a প্লাস 5b প্লাস 6c ইকুয়াল টু, দেখো পি এর মান দেওয়া আছে 7a প্লাস 5b প্লাস 6c, আমরা তাহলে 7a প্লাস 5b প্লাস 6c ইকুয়াল টু পি বসাতে পারি। রাশিটির যোগফল দ্বিগুণ হয়েছে অর্থাৎ 2p, তাহলে বলতে পারি রাশিগুলোর যোগফল প্রথম রাশির দ্বিগুণের সমান। প্রমাণিত। আজ তাহলে এই পর্যন্তই। তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করতেছি। ভিডিওটি ভালো লাগলে তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করিও। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।